ঈদ আলোর পথে গল্পের শুরু একটি ছোট্ট গ্রামে, যেখানে এক অসীম ভালোবাসায় ভরা একটি পরিবার বাস করত। সেই পরিবারের ছোট্ট মেয়ে সারা ঈদ উৎসবের দিনটির জন্য অপেক্ষা করছিল। সারার বাবা মা ঈদের আগের সবকিছু প্রস্তুত করতেন, নতুন জামা, মিষ্টি, আর বিশেষ করে রুটি, যেটি পরিবারের সবাই একসাথে বসে খেত। ঈদের দিন সকাল বেলা সারা ঘুম থেকে উঠে দেখতে পেল সূর্যটা একেবারে গোলাপি আভা ছড়িয়ে গ্রামটাকে নতুন করে আলোকিত করেছে। সে খুশি হয়ে গানের সুরে মায়ের কাছে এসে বলল, মা, ঈদ আসছে, আমি নতুন জামা পরব। মা তাকে আদর করে বলল, হ্যাঁ প্রিয়, ঈদ মানে শুধু নতুন জামা নয়, ঈদ মানে একে অপরকে ভালোবাসা ও সাহায্য করা। আমরা আমাদের প্রতিবেশীদেরও সুখী করতে পারি। ঈদের সকালটা এমনভাবে কাটছিল যেন পুরো গ্রামটি আলোর উৎসবে ভরে উঠেছে। সারার পরিবার প্রতিবেশীদের জন্য মিষ্টির রুটি বানাচ্ছিল, আর সারাও খুশি হয়ে সবার কাছে গিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল। মিষ্টির রুটি বিতরণ করতে করতে সে দেখল এক বৃদ্ধ মহিলা তার বাড়ির সামনে বসে আছেন, মন খারাপ। সারা সেখানেই থেমে গেল এবং সেই মহিলাকে এগিয়ে এসে বলল, মা, ঈদের রুটি খাবেন? বৃদ্ধ মহিলা অবাক হয়ে তাকালেন, তারপর উচ্ছ্বসিত চোখে সারাকে আশীর্বাদ করে বললেন, তুমি আজ সত্যি ঈদের আনন্দের প্রকৃত অর্থ বুঝেছ। সারা তার মায়ের কাছ থেকে শিখেছিল, ঈদ কেবল নতুন জামা বা মিষ্টির নয়, এটি অন্যদের জন্য ভালোবাসা এবং সাহায্য করার সময়। সারা তার বন্ধুদের সাথে খুশি হয়ে খেলা করল, আর বুঝতে পারল যে সত্যি আনন্দ হলো অন্যকে সুখী করা। ঈদের এই দিনের পর সারা জানত, জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো আলোর পথে হাঁটা, যেখানে ভালোবাসা আর সহযোগিতা ছড়িয়ে পড়ে। এভাবে ঈদ দিনটি শুধু নতুন জামা বা মিষ্টির মধ্যে সীমাবদ্ধ না থেকে সত্যিকার অর্থে ভালোবাসা ও শেয়ারিংয়ের দিনে পরিণত হলো।